মরুভূমির তপ্ত বাতাস যখন আগুনের হলকার মতো বইছিল, তখন শাহবাজ কালান্দার এক প্রাচীন বটগাছের শীতল ছায়ায় গভীর ধ্যানে মগ্ন ছিলেন, যেন জগতের কোনো কোলাহলই তাকে স্পর্শ করতে পারবে না। এমন সময় ধুলো উড়িয়ে হাঁপাতে হাঁপাতে একটা ছোট্ট নিরীহ ছাগল প্রায় তাঁর কোলের ওপর এসে পড়ল। ভয়ে তার সারা শরীর থরথর করে কাঁপছিল, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। সে বলল, ওহে দয়ালু সাধক, রক্ষা করুন আমায়। এক ভয়ঙ্কর সিংহ আমার পিছু নিয়েছে, এক্ষুনি এসে পড়বে। ছাগলটির কথা শেষ হতে না হতেই একটা বিকট গর্জনে চারপাশ কেঁপে উঠল, যেন সাক্ষাৎ যমদূত এক বিশাল কেশরবালা সিংহ বিদ্যুতের বেগে সেখানে উপস্থিত হল। তার চোখজোড়া যেন জ্বলন্ত অঙ্গার, ক্ষুধার্ত দৃষ্টি ছাগলটির ওপর স্থির। সিংহটি গুরুগম্ভীর স্বরে বলল, এই শিকার আমার, ক্ষুধার জ্বালা বড় জ্বালা। ওহে সাধক, একে আমার হাতে তুলে দিন, নতুবা আমার প্রাণ বাঁচে না। শাহবাজ কালান্দার ধীরে ধীরে চোখ খুললেন। তার দৃষ্টিতে না ছিল ভয়, না ছিল কোনো চাঞ্চল্য। একদিকে ভয় কাঠ হয়ে যাওয়া নিষ্পাপ ছাগলছানা, অন্যদিকে প্রকৃতির নিয়মে ক্ষুধার্ত হিংস্র পশুরাজ। এক অদ্ভুত নীরবতা নেমে এল সেখানে। শাহবাজ কালান্দার একটি কথাও না বলে কোমর থেকে তার নিত্যসঙ্গী ধারালো এক ছুরি বের করলেন। তারপর কোনোরকম দ্বিধা না করে নিজের বলিষ্ঠ উরুর মাংস থেকে এক টুকরো কেটে সিংহের সামনে বাড়িয়ে ধরলেন। রক্তে ভিজে গেল তার পোশাক, কিন্তু তার মুখে যন্ত্রণার লেশমাত্র নেই, বরং এক স্নিগ্ধ হাসি। সিংহ প্রথমে অবাক হয়ে গেল। এ কেমন বিচার! সে থাবা বাড়িয়ে মাংসের টুকরোটুকু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ দুটো যেন আরও বড় হয়ে গেল। এক অভূতপূর্ব স্বাদ, যা সে জীবনে কখনো পায়নি। তারপর ঠোঁট চাকতে চাকতে শাহবাজ কালান্দারের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাল। তার সেই হিংস্রতা কোথায় যেন মিলিয়ে গেছে, পরিবর্তে ফুটে উঠেছে এক তীব্র লোভ আর বিস্ময়। সিংহটি নেশাতুর কণ্ঠে বলল, এ কি? এ তো শুধু ছাগলের চেয়ে সুস্বাদুই নয়, এ যেন অমৃত। হে সাধু, তোমার এক টুকরো মাংস যদি এত স্বর্গীয় হয়, তবে আমি তোমাকেই বা পুরোটা কেন খাব না? এই বলে সে এক পা এগোল। আরও লোভনীয় শিকার সে খুঁজে পেয়েছে। চারিদিকে যেন সময় থমকে গেছে। ছাগলটি ভয়ে চোখ বুজে ফেলেছে। শাহবাজ কালান্দারের শান্ত মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। এখন কি হবে? সিংহের এই নতুন আকাঙ্ক্ষা কি পূর্ণ হবে?